নমস্কার বর্ষা পূর্বে নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েট প্রি স্কুল ছাপড়া। ফোন 9903863121। বারাসাতে 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনের র্যালি। নিমতলা শ্মশানঘাটের গঙ্গায় স্নান করতে নেমে হড়কা পানে তলিয়ে গেল 2 যুবক, আহত আরো বেশ কয়েকজন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণ দমদমে। বসিরহাটে ভোট প্রচারের ময়দানে শাসক বিরোধী সকলে। বিজেপি প্রার্থীদের সমর্থনে বসিরহাটে ভোট প্রচারে বিজেপি নেতা তথাগত রায়। ভৌতিক কাহিনী অবলম্বনে শুটিং চলছে বাংলা ছবি অজান্তের ছোট্ট ভুলে। আজকে বিস্তারিত খবরে। বারাসাতে 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে র্যালির আয়োজন করা হয়েছিল সোমবার। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আগামী 25শে এপ্রিল উত্তর 24 পরগনার বিভিন্ন পৌরসভার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বারাসাতে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরবিন্দ দাশগুপ্তের সমর্থনে র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা তৃণমূলের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। এই নির্বাচনকে মিনি নির্বাচন বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। পৌরসভায় মানুষের ভোট দিতে পারবে, মানুষের অগ্রাধিকার পাবে, মানুষের ভোটটা মানুষকে দিয়ে দেওয়া হবে। এটা কেন বলছি বলবে, আমাদের মিনি বিধানসভা নির্বাচন। সারা কলকাতা ধরলে আর সারা পশ্চিমবঙ্গ ধরলে 104টে বিধানসভা নির্বাচন। আমরা কেন এসব করছি? আমরা মানুষের রায়টাকে। তিনি আরো বলেন, রাজ্যের দ্বিতীয় দফা পৌর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচনে জেলা হবে। আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলে গেলাম, এই নির্বাচনে কোনো ফৌজ হবে না, মানুষের ভোট থাকবে, বোমা গুলি এসব থাকবে না, কিচ্ছু হবে না। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত। মৃতদেহ দাহ করে গঙ্গায় স্নান করবার সময় হড়কা পানে তলিয়ে যায় 6 জন। 4 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এখনো 2 জন। ঘটনাটি ঘটেছে নিমতলা শ্মশান ঘাটে। কয়রা কদমগাছির প্রায় 70 জন গ্রামবাসী মৃত বিশ্বজিৎ সরকার নামে এক যুবককে নিমতলা শ্মশান ঘাটে দাহ করে গঙ্গায় স্নান করতে নামে। হঠাৎই হড়কা বানে তলিয়ে যায় 6 জন। 4 জনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন স্বপন বর্মন এবং তুষার রায় নামে 2 যুবক। গুরুতর আহত হয়েছেন আরো 8 জন। তাদের সকলকেই বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমাদের ছেলে মারা গেছিল, বিশ্বজিৎ সরকার। ও কে দামন করতে গিয়েছিল, প্রায় 70 জনের মতো লোক গিয়েছিল। তাতে গিয়ে ডাউন হয়ে যাওয়ার পরে যখন স্নান করছিল তখন একটা বান আসে, সবাইকে তো উড়িয়ে নিয়ে যায় বানে। 2 জনকে খুঁজে পাওয়া যায়নি, আর 7-8 জন ভর্তি আছে বারাসাত। এই মর্মান্তিক ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ করি। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমি না, আমার বিদ্যুৎটা করিয়ে দিয়েছে। আমি যদি ড্রাইভার ছিলাম আসি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার পিস এবং সব ধরনের শাড়ির জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, হাবড়া। ফোন নাম্বার 03216237 পিএল মেডিকেল কলেজ, হাবড়া। দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কিয়া দাসের সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঢাক, ঢোল, ব্যান্ড বাজার তালে, সাথে রং বেরঙের বেলুন হাতে হাজার হাজার তৃণমূল সমর্থক এবং উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে অভিনবভাবে র্যালির মাধ্যমে প্রচার সারলেন দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কিয়া দাস। তৃণমূল প্রার্থীর সমর্থনে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে এই র্যালি বিরোধীদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখছেন কিয়া দাসকেই। যদিও বিরোধীরা ভোট ময়দানে আছেন বলে মনে করছেন না জ্যোতিপ্রিয় মল্লিক। বিরোধীরা আসে বাজারে। আমি তো কয়েকদিন ধরে জেলার 23টা পৌরসভা সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চারি যে প্রান্তে করেছিল, বিরোধী নেই, বিরোধী শূন্য হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে বিরোধীরা, একটা আনন্দ পেত নেই বিরোধীরা, যে কোনো কারণে বিরোধীরা বনগাঁ লোকসভা নির্বাচনের পরে বিরোধীরা শূন্য হয়ে গেছে। গণতন্ত্রের পক্ষে লজ্জা। এই র্যালির পরই অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী কিয়া দাস। 100 মধ্যে 200% জিতবেন বলে আশাবাদী এই প্রার্থী। জয়ের প্রতি ভীষণভাবে আশাবাদী আমার লিডার জ্যোতিপ্রিয় মল্লিক এবং আমাদের এই বিধানসভার বিধায়ক পূর্ণেন্দু বসু দোলাদি আমাকে ভীষণভাবে সাপোর্ট করছেন। আমি তাদের আশীর্বাদে এবং আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 100 কেন 200 ভাগ জয়ের আশায় রয়েছি। আমি জিতবই। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, দমদম। আসলে পৌর নির্বাচনকে সামনে রেখে বসিরহাটে ভোট প্রচারে নেমে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আগামী 25শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার পৌর নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলগুলি। বসিরহাটের বাদুড়িয়া 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা হাজির হয়েছেন মানুষের বাড়ি বাড়ি। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তুষার সিংহের প্রচারে খুদ মাঠে নেমেছেন সাংসদ ইদ্রিস আলী। আগামী দিনের ইস্তাহার নিয়ে সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন বামফ্রন্ট প্রার্থীও। জনসমর্থন কম থাকলেও প্রচারে পিছিয়ে নেই বিজেপি কিংবা কংগ্রেস। সব মিলিয়ে চতুর্মুখী লড়াইয়ে জমে উঠেছে ভোটের ময়দান। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট। আমরা দেখিয়ে দেবো বাংলা বিশ্ব বাংলায় পরিণত হতে পারে কি পারে না। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ।
জয় হরুনি ওগো মা তোমায় দেখে দেখে আসে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। আমি অমল কৃষ্ণ দেব, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাকে আপনারা এই ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক ভোটাররা আমায় আশীর্বাদ করুন। সুখে দুঃখে সবসময় পাশে পেতে আপনারই এলাকার মানুষ এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কৃষ্ণ দেকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। বিজেপি প্রার্থীদের সমর্থনে বসিরহাটে ভোট প্রচার করলেন বিজেপি নেতা তথাগত রায়। কংগ্রেস ও টিএমসিকে এই মঞ্চ থেকেই তীব্র ভাষায় আক্রমণ করলেন এই বিজেপি নেতা। বিজেপি প্রার্থীদের সমর্থনে বসিরহাটে ভোট প্রচার করলেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতা তথাগত রায়। আগামী শনিবার পৌর নির্বাচনকে সামনে রেখে রবিবার বসিরহাটে পথসভায় উপস্থিত ছিলেন এই বিজেপি নেতা। প্রায় 2 মাস ছুটি কাটাবার পর রামলীলা ময়দানে কংগ্রেসের কৃষক সভা নিয়ে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তথাগত রায়। সেই ছেলে আজকে ফিরে এসছে, সবাই ধন্য করছে, ছেলে ফিরে এসছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? খুবই ভালো কথা। সেই ছেলে এবং সোনিয়া গান্ধী আজকে চাষিদের দুঃখে একেবারে চোখের জল ফেলে একটা র্যালি করছে। কি বক্তব্য? না, সোনিয়া গান্ধী জমি অধিগ্রহণের জন্য যে আইন করেছিলেন নরেন্দ্র মোদী সেই আইনটাকে খারিজ করে দিচ্ছে।
অন্যদিকে ইমাম ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন এই বিজেপি নেতা। কি করেছিলেন আপনাদের সরকারি টাকা নিয়ে? সরকারি টাকা মানে আমার আপনার টাকা, যে টাকা দিয়ে আপনি দোকান থেকে চাল ডাল তেল নুন চিনি কেনেন তার উপরে ধার্য করের টাকা। তিনি কি করেছিলেন? এই টাকা দিয়ে ইমামদের ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন, মসজিদে ইমামদের ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষের করের টাকা দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মসজিদের ইমামরা নিশ্চয়ই নমস্কার, তাদের সম্বন্ধে আমার কিছু বলবার নেই, কিন্তু ইমামদের টাকা কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের টাকা থেকে দিতে হবে, তহবিল থেকে দিতে হবে? মুখ্যমন্ত্রী কোনো জবাব দেবেন না, কারণ মুখ্যমন্ত্রী জিতেছেন, তার জবাব দেওয়ার কোনো দায় নেই। মুখ্যমন্ত্রী খালি দায় হচ্ছে ভোট ব্যাংককে পরিপুষ্ট করা, এবং সেই ভোট ব্যাংককে পরিপুষ্ট করার জন্য তাদের খুশি করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া। পূর্বে নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। পুরোপুরি ভৌতিক কাহিনী অবলম্বনে শুটিং চলছে বাংলা ছবি অজান্তা ছোট্ট ভুলে। ইতিমধ্যে 75% শুটিং শেষ হয়েছে এই ছবি। সম্প্রতি এই বাংলা ছবি নিয়ে কলকাতায় প্রেস কনফারেন্স করলেন পরিচালক অভিমন্যু চ্যাটার্জি। বলতে পারেন যে এটা একটা ভৌতিক ছবি, হরর, এবং বাংলাতে প্রথম ফুললি হরর একটা সাবজেক্ট আমি নিয়ে আসছি। গল্পটা হচ্ছে একটা বইকে ঘিরে। একজন স্পেকট্রোলজিস্ট, একজন ভূতত্ত্ববিদ, তিনি এই ধরনের ভূত আত্মা এই সমস্ত নিয়ে রিসার্চ করেন। তো তার হাতে একসময় একটি বই তিনি পেয়ে যান, এবং সেই বইটিতে এক ধরনের প্ল্যানচেটের একটা প্রসেস লেখা থাকে। তো তিনি সেই প্রসেস অনুযায়ী প্ল্যানচেটটা করতে যান, এবং তাতে একটি আত্মা নেমে আসে। সেই আত্মাটি নানান ধরনের দুর্ঘটনা ঘটায়, এবং সেই পরিবারের সবাইকেই শেষ হয়ে যেতে হয়, একমাত্র তার মেয়েটি বেঁচে যায়। পরবর্তী সময় এই আত্মাকেই তার নিজস্ব জায়গায় ফেরত পাঠানোটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।